এখানে 2 চা চামচ আদা রসুন বাটা নিয়ে 2 চা চামচ হলুদের, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ গুঁড়া, অল্প একটু পানি দিয়ে এটাকে আমি পেস্ট করি। কোনো তরকারির মধ্যে পেস্ট খেয়ে দিলে তরকারি খুব ঘন হয় এবং মজা হয়। আমি পেস্ট বাটা খাই সবসময়। দিয়ে দিলাম পেস্ট বাটা পেঁয়াজের মধ্যে, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। অনেকেই বলে আপু পুরো ভিডিও দেন, আপনার রান্না খুব ভালো লাগে। দিচ্ছি ফুলকপি আলু, আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। এখন এটাকে ঢেকে দেবো, ঢেকে ভালো করে কষিয়ে নিই। এটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে দিব, তারপর আবার আমি ঢেকে দেব। এখানে আমি পরিমাণ মতো ফুটনো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে হলে আমি মাছ দিয়ে দিব। ফুলকপির ঝোল খেতে কার না ভালো লাগে, আমার তো ফুলকপি সিম অনেক পছন্দ। যেরকম হয়ে আসছে এখন তরকারিটা অনেকটা জাল হওয়ার পরে আমি এখন মাছগুলি বিছিয়ে দিব। এখন ধনেপাতা দিয়ে দিই।